নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশটা কেমন হবে? মাহমুদুল্লাহ কি বাদ পড়ছে বা এই ম্যাচে থাকছে না? পাশাপাশি কি মুশফিক বাদ পড়ছে নাকি মাহমুদুল্লাহর অন্তর্ভুক্ততে নাজমুল হোসেন শান্ত বাদ পড়ছে? এমন সমীকরণ এই ম্যাচে আছে। নিউজিল্যান্ডের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশটা মূলত আমরা দেখে নিব। এই একাদশে থাকছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তিনি তো অধিনায়ক, তা আপনারা জানেন। আছেন মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান। এই ম্যাচেও মূলত একাদশে পরিবর্তন হবে একটি, যেটি তানজিদ সাকিবের জায়গায় এখানে আসবেন নাহিদ রানা। পাশাপাশি সৌম্য বা নাজমুল হোসেন, সৌম্য অত্যন্ত দারুণ খেলছে কিছুদিন ধরে, কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে 0 রান করেছে। পাশাপাশি নাজমুল হোসেন শান্ত, তিনি বারবার ব্যর্থ করছে, দেশের ক্রিকেটটাকে তিনি ধ্বংস করার পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে না। বাংলাদেশের এই কাপ্তানকে বাদ দিয়ে এই জায়গায় মাহমুদুল্লাহকে রাখা হলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হতো। বাংলাদেশে একটা অলরাউন্ডার পাইতো, কিংবা সেই হিসাব দেখলে এই অলরাউন্ডারের থেকে বেশি কিছু পেয়েছে নাজমুল হোসেন শান্তর ভিতরে বাংলাদেশ কোচ কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট তিনি। এমনটা বলার কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত একজন অলরাউন্ডার, তিনি একজন ব্যাটিং, তিনি একজন ক্যাপ্টেন, তিনি একজন বলার, পাশাপাশি তিনি একজন উইকেট রক্ষক ব্যাটার। এখানে মুশফিককে বাদ দিয়ে তাকে রাখলেও কোনো ঝামেলা হবে না বলে বিশ্বাস বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীদের, এবং তার বিদায়ের ঘণ্টা যাতে তাড়াতাড়ি বাজে এমনটাই আমরা চাই।